পারমিশন নেই, রাস্তার ধারে এখানে ধর্ণা মঞ্চে কোনো পারমিশন নেই, তা সত্ত্বেও এনারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। সাধারণ নাগরিকবৃন্দ, নবান্নের আশেপাশের নাগরিকবৃন্দ পুলিশের কাছে কমপ্লেন করছে যে এখানে অশান্তি করছে। 144 ধারা জারি করা আছে, রাস্তায় বসে পড়ছে, চিৎকার করছে, বাজনা বাজাচ্ছে, চিৎকার করছে। সাধারণ নাগরিকরা চাকরি করে এই বঙ্গতে অযোগ্য রাস্তা আজও বসে আজও ফুটপাতে হে বন্ধ হাইকোর্টের জাজদের উপরে হচ্ছে এই যে পুলিশ অফিসাররা আছেন, তারা জাজের উপরের জায়গাকে হোল্ড করেন। ওনারা বলছেন 10:30টার সময় ডিভিশন বেঞ্চে যাবেন। এখনো জানোনি যে মামলা, সেই মামলার এখনো পর্যন্ত কোনো নাম্বার হয়নি, মামলা ফাইল হয়নি, তার আগেই বলছে এই রায় নাকি ভ্যালিড নয়। এখানে যেহেতু আমাদেরকে নবান্নের বাস স্ট্যান্ডের সামনে ঢুকতে দেওয়া হয়নি, বাস স্ট্যান্ডের সামনে ব্যারিকেড করা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে এখানেই অবস্থান করছি। যৌথ সংগ্রামীর সদস্যরা গতকাল রাত তারা নবান্ন বাস স্ট্যান্ডের কাছে এসে এলাকা পরিদর্শন করে যান। তারপর সকালবেলা প্রায় 5:30টা নাগাদ তারা টোল ট্যাক্স বিদ্যাসাগর সেতু টোল প্লাজা যেটা রয়েছে সেইখান থেকে পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে হেঁটে আসেন ও এইখানে এই প্রথম ব্যারিকেড করা ছিল যেখানে তাদেরকে আটকে দেওয়া হয় ও তারা এখানে দীর্ঘ প্রায় 30 থেকে 40 মিনিট বসে তারা এইখানে রাস্তার উপরে প্রতিবাদ শুরু করেন। ঘটনার খবর পাওয়ার পর ছুটে আসেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে এখানে ডিসিপি নর্থ অনুপম সিং, ডিসিপি সেন্ট্রাল কে রাজ সাবরি, ডিসিপি সাউথ সহ অন্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে তাদেরকে কিছুক্ষণ পর যখন ব্যারিকেড খুলে দেওয়া হয়, প্রথম ব্যারিকেড খুলে তাদেরকে এইখানে ফুটপাতে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। তারা ফুটপাতে বসে তারা এখানে স্লোগান দিয়ে এখানে তারা নিজের প্রতিবাদ জানাচ্ছেন। তাদের যে দাবি রয়েছে, মূলত দাবি যেটা রয়েছে যে ডিএ বকেয়া রয়েছে সেই ডিএ তাদেরকে দেওয়া হোক, যা শূন্য পদ যেটা রয়েছে সেটা যাতে অবিলম্বে
ফুলফিল করা হোক। এর সহ আরও অন্যান্য যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা এইখানে বসে তারা প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে নবান্নর চারদিকে ঘিরে ফেলা হয়েছে ও প্রচুর পরিমাণে পুলিশ যেটা রয়েছে এখানে তারা মোতায়েন রয়েছেন। তারা ঘটনার উপরে নজর রেখেছেন। তারা এইখানে কিছুক্ষণ আগে তাদেরকে এসে যেটা জানিয়েছিলেন যে এই 144 ধারা রয়েছে এই এলাকার, সেইখানে তারা যাতে জোর করে চেঁচামেচি চিৎকার না করেন, কিন্তু তারা যেটা জানিয়েছেন যে তারা এখানে প্রোটেস্ট করছেন ও প্রোটেস্টের জন্য তারা এখানে বসেছেন। তারা এখানে প্রোটেস্ট করবেন। তারা 90 ডেসিমেলের বেশি কোনো সাউন্ড করেননি, সেই কারণে তাদেরকে এখানে বাধা যাতে দেনা না হোক তাদের বক্তব্য রয়েছে যে তারা 72 ঘন্টা এইভাবে তারা চালাবেন। নবান্ন তো আমাদের কাছে যাওয়ার সময় পাইনি 11 মাস ধরে, বাধ্য হয়ে নবান্নের কাছে আসতে হয়েছে। আর এই যে জায়গাটা যেটাকে সাধারণ মানুষের মানে সাধ্যের বাইরে রাখা হয়েছিল, সেখানে প্রতিবাদটাকে নিয়ে এসে ফেললাম। এখান থেকে দেখুন, তাকালে পরেই নবান্নের 14 তলা দেখা যায়। উনিও দেখছেন, আমরাও ওনাকে দেখছি, শুধু দূরত্বটা রয়ে গেছে। এই বোধটা ওনার নেই যে এখানে যারা বসে আছেন তারা সরকারি কর্মচারী, তারা আসলে সরকারটাকে চালান। আলোচনায় বসুন, সমাধান হবে। যদি না হয় তখন আরও নিকটে যাওয়া হবে ভবিষ্যতে। আপনাদের তো এই কোর্টের তরফ থেকে এই জায়গাটাই দেওয়া হয়েছিল যে এখানে আপনারা অবস্থান বিক্ষোভ করতে পারেন, কিন্তু সকালবেলা দেখা গেল যখন আপনি এসেছিলেন পায়ে হেঁটে আটকে দেওয়া হলো, সেই আবার বিকেলে এখানে পুলিশ নিয়ে আসে। অহংকারী মানুষের তো অহংকারে শেষ হয় না। গতকালকে সিঙ্গেল বেঞ্চে হেরেছিলেন, আজকে ডিভিশন বেঞ্চে গিয়ে পরে ভেবেছিলেন যে বোধহয় মামলা জিতে যাবেন এবং আমাদেরকে এখান থেকে উৎখাত করবেন। তাতে যদি বসতে না দিতে পারেন তাহলে উৎখাত করতে সুবিধা হতো। সেটা হতে দিইনি। আমরা জানতাম যে কী করতে চাই, আর আমরা এটাও জানতাম যে ডিভিশন বেঞ্চে আমরা জিতেছি। চাকরি করে এই বঙ্গতে যোগ্যরা সব আজও বসে আজও ফুটপাতে বন্ধ প্রায় 72 ঘন্টা এইভাবে প্রোটেস্ট চালাবেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে এখানে মাইকিং করে তাদেরকে বলা হয়েছে যে এইখানে তারা যাতে স্লোগান না দেন। হাওড়া থেকে ক্যামেরা সুন্দরমের সঙ্গে বৈদ্যনাথ ঝা, আজ তাক বাংলা।